আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহক সহ অর্থনীতি বিষয়ে জানতে ইচ্ছুক যারা রয়েছেন এবং বাংলাদেশের সকল নাগরিকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ, বিশেষ করে বাংলাদেশের নাগরিক হিসেবে আমি গর্বিত। আমাদের দেশের ব্যাংকগুলো এত খারাপ অবস্থা থাকার পরেও ব্যাংকগুলোকে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর তাদের প্ল্যানের উপরে ডিসিশন নিয়ে তারা তুলে এনেছে এবং ব্যাংকগুলো এখন ভালোভাবে চলছে। কিছু কিছু ব্যাংক এখনও পর্যন্ত তাদের স্থান শক্ত করতে পারেনি, তবে ব্যাংকগুলোর প্রতি আস্থা ফিরেছে জনগণের। অর্থাৎ আমানতকারীদের টাকা, যে পরিমাণ টাকা তারা গত এক বছরে ব্যাংক থেকে তুলে নিয়েছিল, সেই পরিমাণ না হলেও কিছুটা কম হলেও আপনার ওই টাকাগুলো আবার গত 6 মাসের মধ্যে ব্যাংকে ফিরেছে। আমরা নিজস্ব ক্ষমতায় রিজার্ভ বাড়াতে পেরেছি। গভর্নর মনসুর, ডলার নিয়ে আর কোনো সংকট নেই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর বলেছেন, আইএমএফের টাকা আসেনি, নিজস্ব ক্ষমতায় আমরা রিজার্ভ বাড়াতে পারছি। আমাদের রেমিটেন্স এবং রপ্তানির প্রবাহ ভালো, রিজার্ভ বৃদ্ধি নিয়ে চিন্তা কারণ নেই। অর্থাৎ রিজার্ভ বৃদ্ধি নিয়ে আর কোনো চিন্তার কারণ নেই। রেমিটেন্স এবং আমাদের রপ্তানির মাধ্যমে যে টাকাগুলো আসছে, যে ডলারগুলো আসছে, সেই ডলার টাকা দিয়ে আমাদের রিজার্ভ পরিপূর্ণ হয়ে গেছে। ডলার সংকটে ছিলেন বাংলাদেশ ব্যাংক, সেই ডলার সংকটও কেটে গিয়েছে। বাংলাদেশে 11টির বেশি ব্যাংক ছিলেন, যে ব্যাংকগুলোর প্রতি গ্রাহকদের আস্থা ছিল না একটু, সেই ব্যাংকগুলোর প্রতিও গ্রাহকদের আস্থা ফিরেছে। বাংলাদেশে 5টি ব্যাংক ছিল, যে ব্যাংকগুলোতে কোনো টাকা অর্থাৎ অর্থ আমানতকারীরা তাদের চাহিদা মতো পায়নি, সেগুলোও এখন মোটামুটি পাওয়া যাচ্ছে। কিছু ব্যাংক, ন্যাশনাল ব্যাংক সহ কিছু 2-1টা ব্যাংক রয়েছে যারা এখনও পর্যন্ত আমানতের টাকা পরিপূর্ণভাবে ফেরত দিতে পারছে না। এই বিষয়গুলো আমরা জেনেছি আমাদের নিউজের কমেন্ট বক্স থেকে। আমাদের ব্যাংক নিউজের কমেন্ট বক্সে অনেক সময় অনেক নিউজ আসে, অনেক নিউজের পরিপ্রেক্ষিতে অনেক কমেন্ট আছে। এই কমেন্টগুলো বিশ্লেষণ করে আমরা যেটা উপলব্ধি করেছি, যেটা দেখতে পেরেছি, ন্যাশনাল ব্যাংক থেকে এখনও পর্যন্ত গ্রাহকরা পরিমাণ মতো অর্থাৎ ইচ্ছা মতো আমানতের টাকা তুলতে পারছে না। তবে একটি বিষয় জেনে খুশি হবেন যে ন্যাশনাল ব্যাংক নয়, শুধু বাংলাদেশের নিবন্ধনধারী বাংলাদেশ ব্যাংকের আন্ডারে থাকা 61টি ব্যাংকের মধ্যে যে 12 থেকে 15টা ব্যাংক দুর্বল ছিল, তার মধ্যে বেশি দুর্বল ছিল 11টি, একেবারে খারাপ অবস্থায় ছিল 5টি। এই সকল ব্যাংকের মধ্য থেকে এখন হাতে গোনা 1 থেকে 2টি ব্যাংকের অবস্থা একটু খারাপ, সেটাও খারাপ ধরা চলে না। সেই ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে। এই ব্যাংকগুলো ঘুরে দাঁড়ানোর মূল যে বিষয়টি তুলে ধরা হয়েছে, এখানে 1 নম্বরে তারল্য সহযোগিতা। বাইরের ব্যাংক থেকে নয়, আমাদের বাংলাদেশেরই ভালো ব্যাংক যেগুলো রয়েছে, যেমন সিটি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক ইত্যাদি, এই সকল ব্যাংক থেকে যে টাকাগুলো তারল্য সহযোগিতার মাধ্যমে দেওয়া হয়েছিল বাংলাদেশ ব্যাংকের মধ্যস্থতায়, এবং বাংলাদেশ ব্যাংক 22,500 কোটি টাকা নতুন নোট ছাপিয়ে তারল্য সহযোগিতা দেওয়া হয়েছিল এই সকল ব্যাংককে। এই টাকাগুলো এখন আস্তে আস্তে ব্যাংকগুলো শোধ করে দিলেই আর কোনো ব্যাংকের আর্থিক ঘাটতি দেখা যাবে না বলে আমরা আশা করছি। যাই হোক, আমি যে তথ্যগুলো দিয়েছি, তথ্যগুলো আমার আগে থেকেই জানা ছিল, মুখস্থ ছিল, এই কারণেই আমি আপনাদেরকে দিতে পারলাম। আপনারা যদি আরও কোনো তথ্য পেতে ইচ্ছুক হন, আমাদের এই চ্যানেলের মাধ্যমে যদি আরও কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বিশেষ করে পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।